যে দেশে মেয়েদের পিরিয়ড হলে তাকে অশুচি বলে মনে করা হয়, সেই দেশেই পূজিতা দেবী যখন মেনস্ট্রুয়াল সাইকেলে প্রবেশ করেন তখন সেখানে উৎসব পালন করা হয়। এমনকি মায়ের সেই রক্ত বস্ত্র অমূল্য বলে মনে করা হয়। ভারতের এমন এক মন্দির যেখানে কোনো মূর্তি নয়, পূজিত হয় দেবীর যোনি অংশ। 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম আসামের কামাখ্যা মায়ের মন্দির। কালিকা পুরাণ মতে সতীর দেহত্যাগের পর দেবীর যোনি অংশ পতিত হয়েছিল এই নীলাচল পর্বতের উপর। বাংলা প্রবাদে রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। অর্থাৎ আষাঢ় মাসে সূর্য যখন মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রের প্রথম পদে অবস্থান করে তখন অম্বুবাচী পালন করা হয়, অর্থাৎ মা রজস্বলা হন। এই অম্বুবাচী শুরুর সময় মায়ের যোনিকে একটি সাদা বস্ত্র দিয়ে ঢেকে রাখা হয় এবং মন্দিরের গর্ভগৃহ 3 দিনের জন্য বন্ধ থাকে। 3 দিন পর যখন মন্দিরের দরজা খোলা হয় দেখা যায় ওই বস্ত্র লাল রং ধারণ করেছে, আর সেই রক্ত বস্ত্র প্রসাদের মতো দেয়া হয় ভক্তদের, যা তান্ত্রিকদের কাছে বহু মূল্যবান। কিন্তু কি এই অম্বুবাচী? শুধুই কি এক ধর্মীয় বিশ্বাস, না এর পিছনে রয়েছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও? অম্বুবাচী যে নিছক এক গল্পকথা তা কিন্তু নয়। প্রথমেই বলি অম্বুবাচী কথাটির অর্থ কী। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ থেকে। অম্বু যার অর্থ জল এবং বাচী শব্দের অর্থ বৃদ্ধি। অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। এর আরেক নাম অমাবতী। ধর্মীয় মতে এই সময় স্বয়ং পৃথিবী দেবী রজস্বলা বা ঋতুমতী হন। আমরা জানি মেয়েদের ঋতুকাল বা রজস্বলা হয় এবং একজন নারী তারপরেই সন্তান ধারণে সক্ষম হন। ঠিক তেমনই প্রতি বছর অম্বুবাচীর এই 3 দিনকে পৃথিবীর ঋতুকাল বলা হয়। এর সাথে প্রাচীন কৃষি ব্যবস্থা জড়িয়ে আছে। এই 3 দিন জমিতে কোনো চাষ করা হয় না। বর্ষায় সিক্ত পৃথিবী নতুন বছরে নতুন ফসল উৎপাদনের উপযোগী হয়। উর্বরতা কেন্দ্রিক কৃষিধারায় নারী এবং ধরিত্রী সমার্থক বলে গণ্য করা হয়। আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা বসুমতী মাতা যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় এবং শুরু হয় অম্বুবাচী প্রবৃত্তি। তার ঠিক 3 দিন পরে সেটা শেষ হয়, সেটা হলো অম্বুবাচী নিবৃত্তি। এই নিবৃত্তির পর প্রাচীনকালে জমি চাষ করত কৃষকরা। তাহলে দেখা যাচ্ছে পৃথিবী আমাদের মা, কারণ সেখানেই আমাদের জন্ম। শুধু আমাদের কেন, ফুল ফল পাখি প্রকৃতির সব কিছু, আমরা সবাই পৃথিবীর সন্তান। নারীর ঋতুচক্র এবং ধরিত্রী মায়ের উর্বরতাকে একই সঙ্গে উপাসনা করার এই আচারই অম্বুবাচী। তাই অম্বুবাচী মানে কুসংস্কার নয়, বরং এক গভীর চেতনা, যেখানে প্রকৃতি, নারী এবং বিজ্ঞান এক সুতোয় গাঁথা।